এক বিয়াদ্দব বিয়াদ্দব। এই তোর জন্মটা এই তো মনে হয় সন্ধ্যা হয়েছে, তোর জন্মটা হচ্ছে নাল্লা খেতে। তোর এই শালার পুত, এই শালার পুত, এই ফকিন্নির পুত, ফকিন্নির পুত, তুই অভিগঞ্জে এই মুহূর্তে এই ফকিন্নির পুত বল অভিগঞ্জে কবে আসবে? সম্মানিত দর্শক, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন সে ভিডিও বাংলাদেশের একজন প্রখ্যাত গানাদার শিল্পী, বক্তা ও স্বপন রেজা কাদেরী তার নাম। তো তার মুখের ভাষা আপনারা ইতিমধ্যে অনলাইনেও শুনেছেন যে মিজান কাদরিরে অকথ্য ভাষায় সে গালিগালাজ করেছে, তার মাকে নিয়ে গালিগালাজ করেছে, তার বাবাকে নিয়ে সে গালিগালাজ করেছে। তার দোষ কি? মিজান কাদরি ভণ্ডদের বিরুদ্ধে ভিডিও তৈরি করছে। কারণ এই ভণ্ডগুলা দেখলাম অনলাইনে খুব তোলপাড় শুরু করছে, লেখালেখি থেকে শুরু করে মিজান কাদরিরে হুমকি ধামকি, মারবে, এই করবে সেই করবে, মামলার ভয় সহ তারা বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করতেছে। অনলাইনে দেখলাম আনিসুর রহমান আল হুসাইনি, সে বক্তা, ওয়াজের ময়দানে নাচানাচি, গান আর চিল্লাচিল্লি, লাফালাফি ছাড়া আর কোনো কিছুই নাই। নাম দিছে আল হুসাইনি। 5 পর্যন্ত লেখাপড়া করে নাই। আরেকটা দেখলাম তুতলার ঘরের তুতলা, স্বপন রেজা কাদরি, তার জবান দিয়া শুদ্ধ বাংলা ভাষাটা পর্যন্ত সে ব্যবহার করতে পারে নাই। সে হয়ে গেছে বক্তা। তার চুল থেকে দাড়ি বাটি, তার দাড়ি থেকে চুল লম্বা। সে স্বপন রেজা কাদরি। আজকে এই ভণ্ডরা সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করছে। এমনকি ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একজন মানুষ যদি হামলা মামলার হুমকি দামকি পেতে হয়, তাহলে তো মানুষ ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবে না। আজকে এই ভণ্ডদেরকে হাজার হাজার টাকা ব্যয় করে তারা মাহফিলের দাওয়াত দেওয়া হয়। আজকে এই ভণ্ডরা ওয়াজের ময়দানে গিয়ে যদি 1 ঘন্টা ওয়াজ করে 40 মিনিট শুধু লাফালাফি, জিকির, নাচানাচি, গান এইগুলাকে গেয়ে তারা সময় কাটিয়ে দেয়। তো আমি বলবো অনলাইনে এই ভিডিওটি যাদের কাছে যাবে, শুধু একা মিজান নয়, মিজান কাদরি আজকে একা নয়। মিজান কাদরি যেইভাবে ভণ্ডদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমরাও সেই প্রতিবাদের সাথে সুর মিলাতে হবে। আমরাও সেই ভণ্ডামির বিরুদ্ধে দাঁড়াতে হবে। ভণ্ডামি করতে করতে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সো আমি মিজান কাদরিকে বলবো, তুমি একা নয়, আমরা আছি তোমার সাথে। ভণ্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং তুমি চালিয়ে যাও ইনশাআল্লাহ।